অন্নপূর্ণা ভান্ডার নিয়ে কিন্তু বন্ধুরা আবার একটা নতুন আপডেট এসছে, যেখানে শোনা যাচ্ছে যে যারা টাকা পেয়েছে বা যারা টাকা পায়নি প্রত্যেককে কিন্তু আবার একটা নতুন ফর্ম ফিল আপ করে জমা দিতে হবে ওই আইসিডিএস দিদিদের হাতে, বা তারা হয়তো বাড়ি বাড়ি এসে ফর্ম দেবে, দিয়ে আপনার কাছ থেকে সেই ফর্মটা ফিল আপ করিয়ে নিয়ে গিয়ে তারাই আবার জমা দেবে। এই রকম ধরনের একটা খবর কিন্তু 2-4 দিন ধরে সোশ্যাল মিডিয়ায় খুব ঘোরাঘুরি করছে, যে হয়তো অনেককে অন্নপূর্ণা যোজনা 3,000 টাকা ফেরতও দিতে হতে পারে, বা অনেকের হয়তো এরকম হয়েছে যে ফর্ম ফিল আপ করেছেন কিন্তু টাকা পাননি, তাদেরকেও সেই ফর্মটা ফিল আপ করে জমা দিতে হতে পারে। কিছু কিছু মানুষ আছে যে এরকম ভুলভাল খবর বলে সোশ্যাল মিডিয়ায় উত্তেজনা ছড়িয়ে দিচ্ছে, কিন্তু বন্ধুরা সত্যিটা হলো এটাই যে যারা টাকা পেয়ে গেছেন তাদেরকে কোনো রকম ফর্ম ফিল আপ করতে হবে না, আর যারা টাকা পেয়ে গেছেন তাদেরকে কাউকে টাকা ফেরত দিতেও হবে না, কারণ সরকার এতটা বোকা নয় যে আপনি ঠিক নয়, মানে আপনি ভুলভাল ইনফরমেশন দিয়েছেন আর আপনাকে টাকা ঢুকিয়ে দিয়েছে। সরকার এটা কখনোই করবে না। তাই যারা এরকম ধরনের কথা বলছে যে 3,000 টাকা পাওয়ার পরে সেই 3,000 টাকা আপনাকে ফেরত দিতে হবে, সেটা কিন্তু সম্পূর্ণ একটা ভুল খবর। সরকারের পক্ষ থেকে এরকম কিচ্ছু ঘোষণা করা হয়নি। আর ফর্ম ফিল আপের যে ব্যাপারটা আছে সেটা কিন্তু সত্যি যে ফর্ম ফিল আপ করতে হবে, কিন্তু কাদেরকে করতে হবে? যারা ফর্ম ফিল আপ করেছেন অনলাইনে তারা কিন্তু টাকাটা পাননি, একমাত্র তাদেরকেই করতে হবে ফর্ম ফিল আপ। তাদেরকে কীভাবে ফর্মটা ফিল আপ করতে হবে? তাদেরকে একটা ফর্ম দেওয়া হবে যেখানে তারা যে বৈধ ভোটার তার প্রমাণটা দিতে হবে, মানে আপনি যে ভোট দিয়েছেন, আমাদের ভোটের সময় যে ভোটার স্লিপটা দিয়েছিল সেই ভোটার স্লিপটা দিতে হবে। আর তার সঙ্গে দিতে হবে যে আপনি যে অনলাইনে আপনার অন্নপূর্ণা ভান্ডারের জন্য ফর্মটা ফিল আপ করেছেন, তো সেখানটা ফর্ম ফিল আপ করার পর একটা অ্যাপ্রুভাল, একটা রিসিপ্ট কপি ওখান থেকে ওরা দিচ্ছে, একটা আইডি নাম্বার মতো আছে, তো সেইটা দিয়ে আর হচ্ছে ভোটার কার্ডের যে ভোট দিয়েছেন সেই কাগজটা দিয়ে কিন্তু আপনাকে জমা দিতে হবে। তবেই আপনারটা আবার ভেরিফিকেশন হবে যে আপনার টাকাটা ঢোকেনি বা কেন ঢোকেনি, তারপরে কিন্তু আপনি টাকাটা পাবেন। তো এই যে মানুষ বলছে যে প্রত্যেককে ফর্ম ফিল আপ করতে হবে বা আপনাদেরকে 3,000 টাকা ফেরত দিতে হবে, এগুলো সম্পূর্ণ ফেক নিউজ। মানুষের বিভ্রান্ত খবরে কান দেবেন না। আমি একদম সঠিক কথা বলছি, কারণ আমি না জেনে শুনে কথা বলি না, আপনারা এটা ভালো করেই জানেন। আর এই কথাটা সকলকে জানার জন্য অবশ্যই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দেবেন, কারণ সত্যিটা সকলের জানা দরকার। আর এরকম নতুন নতুন ইন্টারেস্টিং ভিডিও জানার জন্য অবশ্যই আমরা ফলো করে আমার পাশে থাকবেন।